আজ আমরা শুনব এক অভিশপ্ত রানীর কাহিনী। বৃষ্টি তো থামছেই না, এদিকে ওর আসার সময় পেরিয়ে যাচ্ছে, সন্ধ্যা হতে চলল, ও তো এখনো এলো না। রাত হয়ে গেল বৃষ্টির কারণে। লোকে তো বলে এই পথটা অপবিত্র, কেন জানি না ভয় লাগছে। লোকে বলে ঝড়ো রাতে জঙ্গলের পথে গেলে শোনা যায় এক নারীর কান্না। হঠাৎ করে এক সুন্দরী মহিলা সামনে এসে দাঁড়ালো, সাহায্যের আবেদন করল। আমি খুব বিপদে পড়েছি, আমাকে কি আমার বাড়ি অবধি পৌঁছে দেবেন? বুঝতেই পারছেন একাকী এই স্থানে আমার পক্ষে কতটা ভয়ানক হতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য এই রাতে, নইলে যে আমার কি হতো। একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? আপনি কি বিবাহিত? আমি বিবাহিত কিনা কেন জানতে চাইছেন? আমায় এখানেই নামিয়ে দিন। ছেড়ে দাও, আমাকে মেরো না। আমার সাহায্যের প্রতিদান এইভাবে দিচ্ছ? ছেড়ে দাও, তোমারও কিন্তু ভালো হবে না। কেউ না কেউ আসবে যে তোমাকেও শেষ করে দেবে। ধীরে ধীরে সেই সুন্দরী মহিলা প্রকৃত রূপে চলে আসে ও তার থেকে সমস্ত জীবনের শক্তি নিয়ে নিয়ে তাকে প্রায় নিস্তেজ করে ফেলে রেখে চলে যায়। এইভাবে সেই অভিশপ্ত নারী একে একে অনেকের জীবন নষ্ট করে দিয়েছে। সারা রাত ধরে স্বামীর অপেক্ষা করার পর ভোরের আলো ফোটার সাথে সাথে সে স্বামীর খুঁজে বেরিয়ে পড়ে। অনেক খোঁজ খবর করার পর সে বুঝতে পারে তার স্বামী এই জঙ্গলের পথেই কোথাও আছে, আর তার হয়তো কোনো ক্ষতি হয়েছে। আমার স্বামী কাল রাত থেকে বাড়ি ফিরেনি, তার মোবাইল বন্ধ, তার কোনো খোঁজ পাচ্ছি না। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি আপনাদের এই গ্রামের পথেই কোথাও তাকে শেষবার দেখা গিয়েছিল। যদি আমায় একটু সাহায্য করেন। তোমাকে সাহায্য করে আমরা বিপদে পড়তে চাই না। তুমি এখন এখান থেকে চলে যাও, আমাদের আর বিপদে ফেলো না। মা, দয়া করে আপনি আমার সাহায্য করুন, আমার স্বামীকে খুঁজে পেতে সাহায্য করুন। আমি মরার ভয় পাই না, আমার এমনিতেই বয়স হয়েছে, আমি তোমাকে সাহায্য করব। সবাই ভয়ে চুপ করে আছে, কেউ কিছু বলতে চাইছে না। আমাদের এখানে এক অভিশপ্ত রাজবাড়ি আছে, সেখান থেকে মাঝে মাঝে চিৎকার, কান্না ও অনেক রকম ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাওয়া যায়। সেখানে ভয়ে কেউ যায় না, অনেকেই সেখানে গিয়ে আর ফিরে আসেনি। লোকমুখে প্রচলিত আছে যে অনেক দিন আগে সেখানে এক রাজা থাকতেন। রাজা ছিলেন খুব প্রজাদরদী, সুখে দুঃখে সর্বদা প্রজাদের সাথে থাকতেন এবং প্রজাদের উপকারের জন্য তিনি সমস্ত কিছুই করতেন, এবং তিনি সর্বদা সৎ পথে চলতেন। তিনি ছিলেন শিবের ভক্ত এবং অনেক জাদুবিদ্যার অধিকারী, যা তিনি শুধুমাত্র ভালো কাজেই ব্যবহার করতেন। অন্যদিকে তার স্ত্রী ছিল খুবই স্বার্থপর এবং সে নিজেকে পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দরী মহিলা হিসাবে দেখতে চাইত। তার সামনে যদি কেউ আসতো তার থেকে সুন্দর, তাহলে তার সহ্য হতো না। রাজার দূর সম্পর্কের এক বোন ছিল, সে দেখতে খুবই সুন্দর ছিল, তাই রানী তাকে সহ্য করতে পারত না। হিংসেতে জ্বলেছে তো। রানী বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হওয়ার জন্য মরিয়া হয়ে উঠল, তাই সেই শয়তানের দেবতার আরাধনা করতে শুরু করল। শয়তানের দেবতা রানীর কাছে বলিদান চাইল। রানী রাজার সেই বোনকে শয়তানের দেবতার সামনে এনে তাকে শয়তানের জন্য উৎসর্গ করে দিল। পরিবর্তে শয়তান তাকে অনেক অশুভ শক্তি দিল। রানী সেই অশুভ শক্তি সম্পূর্ণরূপে গ্রহণ করে মন্ত্রপুট জলে নিজের রূপ দেখল। এরপর সেই জলে স্নান করে আরও শক্তিশালী হওয়ার জন্য সেই জলে নেমে পড়ল। ততক্ষণে রাজা এর সমস্ত কিছুর খোঁজ পেয়ে যায়। ক্রোধিত রাজা রানীর সামনে উপস্থিত হয় এবং রানীকে সমস্ত অশুভ শক্তি ত্যাগ করতে বলে। রানী রাজি হয়নি। শেষবারের মতন বলছি, তুমি তোমার সমস্ত অশুভ শক্তি ত্যাগ করো, নইলে আমায় কঠোর হতে হবে। না, কিছুতেই না। এই শক্তি আমার ভালো লাগছে। এই শক্তি আমাকে সবচেয়ে বেশি সুন্দরী করে তুলবে, সবচেয়ে শক্তিশালী করে তুলবে।
রানীর মধ্যে অশুভ শক্তি প্রবেশ করে এবং রানী এক বিশাল দৈত্যতে পরিণত হয়। দৈত্য ও রাজার মধ্যে ভীষণ যুদ্ধ হয়। সেই যুদ্ধে গোটা দেশ কালো অন্ধকারে ঢেকে যায়। ভীষণ যুদ্ধের পর অবশেষে শয়তান রানীর দেহ ত্যাগ করতে বাধ্য হয়। রানীর দেহ ত্যাগ করলেও শয়তান রানীর আত্মাকে ত্যাগ করেনি। আজও রানীর আত্মা শয়তানের বশবর্তী। রাজা রানীকে খুব ভালোবাসতেন, তাই রানীর দেহাবশেষ সংরক্ষণ করে রাখেন, দাহ করেননি। তার আত্মা শয়তানের অধীন হয়ে থাকে এবং তার আত্মা আজও অশরীরী রূপে ঘুরে বেড়ায় এবং মাঝে মধ্যেই কোনো শরীরকে ধরে এবং তার সুন্দর শরীর ফিরে পাওয়ার চেষ্টা করে। প্রতি ঝড় জলের রাতে চাঁদের আলো দেখা দিলে অভিশপ্ত রানী একটি অপূর্ব সুন্দরী মহিলার রূপ ধরে বেরিয়ে আসত। তার উদ্দেশ্য ছিল এক, জীবিত পুরুষের প্রাণশক্তি শোষণ করে নিজের ক্ষয় হয়ে যাওয়ার রূপ জৌলুস ফিরিয়ে আনা। এভাবেই বছরের পর বছর ধরে অনেক পুরুষ হারিয়ে গেছে। অনু প্রতিজ্ঞা করল সে তার স্বামীকে ফিরিয়ে আনবেই। সে তখন গ্রামের প্রবীণদের কাছে জানতে পারল সেই অভিশাপের কথা এবং এক যোগিনীর কথা। যোগিনী হিমালয়ের পাদদেশে কঠোর তপস্যা করেন। অনেক কষ্টে দুর্গম পথ পেরিয়ে অনু যোগিনীর আশ্রমে পৌঁছাল। জ্ঞানদাসীকে দেখেই বোঝা যায় তার ভেতরে রয়েছে এক অলৌকিক ক্ষমতা। অনুর সব কথা শুনে যোগিনী কিছুক্ষণ ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তারপর বললেন, অভিশপ্ত রানী নিজের রূপেই বন্দী। তাকে মুক্তি দিতে হলে তার দেহকে দাহ করতে হবে। পুরাতন রাজবাড়িতেই আছে সেই দেহ, অদাহ, অভিশপ্ত। অনু বলল, আমি যাব আমার ভালোবাসা ফিরিয়ে আনতে। যোগিনী বলে, না, এটা করা ঠিক হবে না। এতে তোমার জীবনের ঝুঁকি থেকে যাবে, তুমিও শেষ হয়ে যেতে পারো। অনু বলল, না, আমি যদি মারাও যাই তাতেও কোনো দুঃখ নেই, কিন্তু আমি আমার স্বামীকে ছেড়ে থাকতে পারবো না। আমি আমার স্বামীর সাথেই থাকব, নইলে নয়। অনুর এই ভালোবাসা দেখে যোগিনী রাজি হয়ে গেল তাকে সাহায্য করতে। যোগিনীর জাদুমন্ত্রে অনু পৌঁছে গেল রাজবাড়ির অভ্যন্তরে। চাঁদের আলোয় ভেসে উঠল রানীর দেহ, অবিকৃত কিন্তু অন্ধকারে ঢাকা। হঠাৎ চাঁদের আলো পড়তেই রানীর আত্মা প্রকাশ পেল। সৌন্দর্য এমন যা চোখ সরাতে দেয় না। রানী বলল, তুমি এসেছ, তবু কি আমার রূপে ভয় পেলে না? অনু জবাব দিল, তুই রূপে নয়, অভিশাপে বন্দী। আমি তোর মুক্তির পথ দেখাতে এসেছি। ওদিকে আশ্রম থেকে যোগিনী মন্ত্র পড়ে অনুর সাহায্য করতে লাগল। আমার কপালে সিঁদুর ভালোবাসার প্রতীক, এই আগুনেই তুই পাবি তোর মুক্তি। কোনো মন্ত্রপুত সিঁদুর ছড়িয়ে দিল। রানের আত্মা রানীর দেহের মধ্যে আটক হয়ে গেল। আগুনের আলোয় সে ধীরে ধীরে মিলিয়ে গেল। শেষ কথায় রানী বলল, ধন্য তুই মানবী, শতাব্দীর পর আমি আমার সত্যিকারের রূপ পেলাম। দেখতে দেখতে ভোর হয়ে গেল। ভোরের আলোয় অনুর স্বামী অভিশাপ থেকে মুক্তি পেয়ে ফিরে এলো। যোগিনী বললেন, অভিশাপ ভাঙল মা, রূপ নয়, ভালোবাসাই প্রকৃত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি ফেসবুকে দেখছেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করুন, আর যদি আপনি ইউটিউব থেকে দেখছেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।